ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিকার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আর সকাল সকাল স্নান হয়ে গেছে বলো। আরে না, 12টা বাজছে আর আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করাই হয়নি, মানে এতটা ব্যস্ত ছিলাম। কারণ তোমাদের দাদাভাই আজকে ভোরের দিকে সুন্দরবন বেরিয়ে গেছে, তো আমারও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো ওই কারণে ভাবছি একবারে স্নান টান করে তখনই মানে একবারে ব্লগটা স্টার্ট করব। তো 12টা বাজছে, স্নান হয়ে গেছে, মাকে সকালবেলা রুটি করে দিয়েছিলাম, সব বাসনপত্র সব মাজা হয়ে গেছে, ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি। আর আজকে স্নান টান করে রান্না বসিয়েছি। বেশি কিছু রান্না করব না, বেগুন পোড়া করব আর চিকেন নিয়ে এসেছি, চিকেন করবো, আর কিছু করবো না। সুধন্যকে সেন্টারে খিচুড়ি খাইয়ে দিয়েছি, রান্না হবে, যে একসাথে সবাই একসাথে ভাত খেয়ে দেবো, ছেলেকেও খাইয়ে দেবো। তো চলো রান্না করে নিই, তোমরা দেখতে থাকো। চলো। আর শ্যাম্পু করেছি আজকে, আর কালকে দেখো আইব্রু করে এসেছি। তোমাদের দাদাভাই আজকে ভোরে ট্রেনেই সুন্দরবন বেরিয়ে গেছে, দুদিনের কাজ আছে ওই কারণে। আর যাওয়ার সময় বলে গিয়েছিল যে 100 টাকার মাছ নিয়ে আসবো। তো আমি ভাবলাম মাছ আর আজকে আনবো না, আজকে একটু মাংসই নিয়ে আসবো। কারণ মাংস কিনতে বেশি দূরেও যেতে হবে না, আমার বাবার বাড়ির ওখানেই মাংস বিক্রি করে। তো গিয়ে 100 টাকার মাংস নিয়ে এলাম। তো স্নান টান করে রান্না বসিয়েও দিয়েছি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর মশলাটাও দিয়ে দিয়েছি, এবার কষানো হচ্ছে। আর আজকে বেশি কিছু করব না বলে মাংসটা নিয়ে এলাম, কারণ আজকে মাংস আর করব, মা বলল বেগুন পোড়া করো। আর বেগুন পোড়া করব কারণ একটা বিশেষ কারণ 10 টাকা কেজি বেগুন, খুব সুন্দর সুন্দর 1 কেজি নিয়েছিলাম, দেখতেও খুব ভালো লাগছিল। তো মা বলল আজকে আর বেশি কিছু করতে হবে না, মাংস আর বেগুন পোড়া করো। তো ওটাই হচ্ছে। তো চিকেনটা মশলাটা কষানো হয়ে গেছে, চিকেনটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু হালকা হালকা জল দিয়ে, অল্প অল্প করে জল দিয়ে কিন্তু কষাই। এক একজনের মাংস রান্নার মানে পদ্ধতি এক এক রকম, আমি কিন্তু এভাবেই করি। আর তোমরা কিভাবে রান্না করো তো আমাকে প্লিজ কমেন্টে জানিও। তো একদিকে মাংস কষানো হচ্ছে আর বেগুনটা পোড়াতে দিয়েছি, বারে বারে পড়েই যাচ্ছে। তো ওই দেখো আবার একবার পড়ে গেল। তো আর এদিকে ছেলে ঘোড়ায় চাপবে, তো বারে বারে চাকাটা খুলে যাচ্ছে আর আমাকে এসে কাঁদছে আর বলছে মা চাকাটা খুলে যাচ্ছে কেন, তুমি কি করে লাগিয়ে দিচ্ছ, কি করব বলো। তো লাগিয়ে দিচ্ছি তবুও খুলে যাচ্ছে, আর ও তো ঘোড়ায় চেপে খেলা করবে সারাদিন। আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, মাংসটা একটু কষানো হলো তারপরে আলুগুলো দিচ্ছি, কারণ নতুন আলু একটু ছোটো ছোটো করে কেটেছি, তো তাড়াতাড়ি দিলে কি বলো তো গলে যাওয়ার মানে সম্ভাবনাটা বেশি থাকে, ওই কারণে একটু পরেই দিলাম, খুব সহজে সেদ্ধ হয়ে যাবে। আর নতুন আলুর একটা মানে ক্রাইটেরিয়া আছে, কি বলো তো, মানে সেদ্ধ হয়ে যাবে, একটু ঠান্ডা হয়ে গেলে আবার শক্ত হয়ে যাবে, তখন মনে হবে যেন আলুটা সেদ্ধই হয়নি ভালোভাবে। এটাই হচ্ছে এই ক্রাইটেরিয়া। দিকে এই ধনে পাতা কুচিয়ে রেখেছি, এটা কত সময় দিয়ে দেবো। দেখি কত দূর হলো কি, হালটা ছোট হয়ে গেছে, পুরো লেগে গেছে। এবার লবণটাকে টেস্ট করতে হবে, টেস্ট করে দেখি, লবণটাকে চেক করব, দেখি লবণ ঝাল দুটোই চেক করব। লবণ ঝাল দুটোই পারফেক্ট আছে, কিছুই লাগবে না, শুধুমাত্র গরম মশলাটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে, সামান্য পরিমাণে ঘি দিতে হবে। পিহু মানে আমার দাদার মেয়ে, আমার ভাইজি, ছোট্ট ভাইজি। তো ও হয়ে থেকে একটু উইক, তো ডাক্তার তো প্রত্যেক মাসে মাসেই দেখায়। তো ডাক্তারে বলে ওকে একটু ভারী খাবার খাওয়াতে হবে, একটু প্রোটিন খাওয়াতে হবে, কারণ ও 10 মাস বয়স কিন্তু দেখে সেরকম মনে হয় না, তোমাদেরকে তো দেখিয়েছি একদম পাতলা। তো ওই কারণে ডাক্তারে বলেছে একটু ভিটামিন প্রোটিনযুক্ত খাবার খাওয়াতে। তো ডাক্তারে বলে দিয়েছিল যে ভাতের চাল, তারপরে মুসুরির ডাল, সয়াবিন এইসব রোদে শুকিয়ে গুঁড়ো করে খাওয়াতে, জলের সাথে হোক কিংবা দুধের সাথে ফুটিয়ে ভালো করে খাওয়াতে। তো বৌদি আমাকে দিয়ে গেছে চাল ডালগুলো, তো আমি ভালো করে মিক্স আপ করেছিলাম, কিন্তু একটু দানা দানা মতো ছিল। তো বৌদি আবার পাঠিয়েছে, দিয়ে আমি চালনে ভালো করে চেলে নিচ্ছি, তারপরে যে পাউডারের মতো মানে ওগুলো বেরিয়ে যাচ্ছে গুঁড়োটা, তারপরে যে দানা দানা মতো থেকে যাচ্ছে ওগুলো আবার মিক্সার গ্রাইন্ডারে মিক্স আপ করছি। তো এইভাবেই দেখলাম, হ্যাঁ এইভাবেই করতে হবে, কারণ এভাবে করলে বেশ পাউডারের মতো গুঁড়ো হয়ে যাচ্ছে, কোনো প্রবলেমই নেই, খেতেও কোনো অসুবিধা নেই।
আর এই দেখো এরা দুজনে খেলা করছে, মাথায় গামলা দিয়েছে আর বলছে এটা ওর চুল, মাথার খোপা। তো আমি বলছি যে যাই করিস তোর গামলাটা তোরা রেখে দে, কারণ ওটা ভেঙে যাবে আর কোনো কাজে আসবে না। তো আমরা মানে কাপড় কাচলে ওই গামলার জল নিয়ে সব কিছু করি, ধরো গামলাতে কাচাকুচি সুবিধা হয়। ওই দেখো ফেলে দিল, বললাম বলে আরও বেশি ফেললো, দেখছো। খেলা করতে করতে ট্যাঙ্কির উপর থেকে সাইকেলের উপর পড়েছে, পিঠে লেগেছে। এখন বায়না হয়েছে অনেকক্ষণ ধরে, মানে কাদার পরে বোঝালাম, এখন বায়না হয়েছে যে চিড়ে ভাজা। তো যাই গিয়ে বল। হ্যাঁ ধদাম করে পড়বো, আমি একটা করে জিনিস কিনে নেবো দোকান থেকে, খুব ভালো কথা। আর যাবো একটু মাদের বাড়ি যাবো, কারণ পিহুর খাবারটা এখন নিচে আসেনি, তো আমি গিয়ে দিয়ে আসবো। এতক্ষণ ধরে রিলস ভিডিও বানাচ্ছিলাম। তোর মাথায় কি বাবু? তোমাদের দাদাভাই ফোন করেছিল, সুন্দরবন পৌঁছে গেছে, আর পৌঁছেই কাজে লেগে পড়েছে, কারণ কাজের জন্যই গেছে। তো আমি চা করে নিয়েছি, সন্ধ্যা দেখানোর পরে মাকে চা দিয়ে দিয়েছি। তো আমি নিজের জন্য নিয়েছি দেখো হাতে বিস্কুট, আর ছেলের জন্য একটু ম্যাগি করছি। তো ম্যাগিটা হচ্ছে গ্যাসে, তো ভাবলাম ঘরে বসে বসে যতক্ষণে হচ্ছে, মানে ওটা ম্যাগিটা হোক, আমি ঘরে বসে বসে চাটা খেয়ে নিই। তো লিকার চা করেছি, কদিন থেকে দুধ চা খাওয়া হচ্ছেই নাই, দেখো লিকার চা। আর আজকে রাতে আর রান্না করবো না, শুধু অন্যকেও যে মাদের কাছ থেকে একটু ভাত নিয়ে একটু খাইয়ে দেবো, আমিও মুড়ি খাবো, মাকেও মুড়ি দেবো আজকে রাত্রে। আজকে ভাত খাবো না। কিছুক্ষণ আগে গিয়েছিলাম মাদের বাড়ি, কারণ ওই পিহুর ওই খাবারটা চালগুঁড়ো ডালগুঁড়োটা দিতে গিয়েছিলাম, কারণ দাদা একবার এসেছিলো, তখন আমার হয়নি সম্পূর্ণটা। তো আমি ওটা ভালো করে করলাম, চেলে ভালো করে আবার মিক্স আপ করলাম, তারপরে বৌদিকে গিয়ে দিয়ে এলাম। তো চাটা খেয়ে কি তোর ওটা বিলেট গাড়ি? ওটাকে বিলেট বলে না, বুলেট গাড়ি তাই বলে। আর ব্যাগ, তো ব্যাগে তো কি পড়েছিস? ব্যাগে বই পড়তে হয় বাবু। দিয়ে কোথায় যাবি তুই? শ্বশুর বাড়ি? কলেজ খেলছো? ও আমারই তো বুঝতে ভুল হলো গো। লুডো খেলছে, আর ও ঢাকনাগুলো নিয়ে কি করছিস ওখানে? এখানে কালার আমি বুঝতে পারিনি, তাই এখানে কালার ছুঁইছি।